10 নং নাথের পেটুয়া ইউনিয়নে মহিলা দলের নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন সাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ আসনের 10 নং নাথের পেটুয়া ইউনিয়নের ভোগই এলাকার 7, 8 ও 9 নং ওয়ার্ডের উদ্যোগে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম। তিনি তার বক্তব্যে সরকারের ব্যর্থতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকার নারীদের ভূমিকা, সংগঠনের শক্তিশালী অবস্থান এবং পরিবর্তনের রাজনীতিতে তাদের অবদান তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটোয়ারি, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুইয়া দোলন, নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি নজির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 10 নং নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 10 নং নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেওয়ান জাহাঙ্গীর, নাথের পেটুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব কামাল, নাথের পেটুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মুন্না, নাথের পেটুয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম হৃদয়, 7 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব আবু তাহের। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন জনাব মোল্লা জাহাঙ্গীর, যুবদলের সদস্য নূর নবী, যুবদল সদস্য জনাব জাকির, যুবদল সদস্য জনাব মাহফুজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী জাহাঙ্গীর, আবু বকর সিদ্দিক, তোফায়েল আহমেদ বাবলু, মোহাম্মদ হাবিব, জসিম উদ্দিন, হারুন, জামাল, খোরশেদ আলম মিন্টু, মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ। অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং অসংখ্য স্থানীয় নারী পুরুষ বৈঠকে অংশগ্রহণ করেন। যারা এখানে আসেন তারা আমাদের দানের শীষের প্রতীক, দানের শীষের মা, দানের শীষের বোন, দানের শীষের ভাই। এই জন্য আপনি এখানে আসছেন। আজকের প্রথম কাজটি হলো বাসায় গিয়ে যে বোনের স্বামী আছে, যে মা বোনের বাবা আছে, ফ্যামিলি পরিবারে যেই কটা ভোটার আছে, আজকে রাত্রে খাওয়ার টেবিলে বসে আগে নিজেরা আলাপ করে নেবেন যে আগামী নির্বাচনে আমরা সবাইকে দানের শীষে দেব কিনা। আগে পরিবার ঠিক করেন, ঘর ঠিক করেন। আপনার ঘর যদি আমাকে দানের শীষের পক্ষে 100% ভোট দেয়, মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে করেছেন, আত্মীয় স্বজন, খালা খালু, পাশের বাড়ি, নিজের বাড়ি, আপনারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য এবং ওনাকে ভোট দেওয়ার জন্য, দানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই সাথে আলোচনাটা যাতে আগামী 2-2.5 মাস থাকে। আমি আবারও আসবো, বারবার আসবো, আপনাদের দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো। সাকিব হোসেন, IRTV নিউজ বাংলা, ডেস্ক রিপোর্ট।